আসসালামু আলাইকুম এভরিওয়ান, দূরে এবং কাছে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সবচেয়ে সহজ পদ্ধতিতে প্যাকেটের মশলা দিয়ে চিকেন রোস্ট তৈরির রেসিপি। আর এই রেসিপিটি তৈরি করতে খুব একটা বেশি সময় লাগে না, খেতেও দুর্দান্ত হয়। পুরো ভিডিওটা ফলো করলে যারা কখনো চিকেন রোস্ট তৈরি করেননি তারাও ইজিলি চিকেন রোস্ট তৈরি করতে পারবেন। এখন আমরা চিকেনগুলোকে খুব ভালো করে ধুয়ে নিব। ধুয়ে একটা কাঁটা চামচের সাহায্যে কিছুটা কেচে নেব। পুরো চিকেনটাকে একটু উল্টে পাল্টে খুব ভালো করে কেচে নেবেন। এতে করে চিকেনের ভেতরে খুব ভালো করে মশলা প্রবেশ করতে পারবে এবং খেতেও খুব ভালো লাগবে, অনেক বেশি সফট হবে। তাই অবশ্যই একটা কাঁটা চামচের সাহায্যে চিকেনটাকে আগে ভালো করে কেচিয়ে নেবেন। আমি দুনো পাশ চিকেনের কেচিয়ে নিচ্ছি। এই একই প্রসেসে আমি সবগুলো চিকেন কেচিয়ে নিয়েছি আর আপনাদের একটু সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। ঠিক একই প্রসেসে আপনারা একটু কেচিয়ে নেবেন। এখন দিয়ে দিচ্ছি লবণ। এখানে 1 চা চামচ পরিমাণ লবণ ব্যবহার করেছি। আপনারা লবণটা অবশ্যই আপনাদের টেস্ট মতো ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি জর্দার রং। এখন জর্দার রঙের সাথে একটু লেবুর স্লাইস দিয়ে দিব। এখানে আমি একটা লেবু কেটে নিয়েছি, পুরো একটা লেবুই দিয়ে দিব। এই সবগুলো উপকরণ মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে প্রায় 20 মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দিব। এইভাবে ম্যারিনেট করে রেখে দিলে সেক্ষেত্রে মাংসটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে এবং ভাজতে বেশি একটা সময় লাগবে না। তাই চেষ্টা করবেন রান্না করার কিছুক্ষণ আগে মাংসটাকে এভাবে ম্যারিনেট করে রেখে দিতে। আমি মাংসগুলোকে প্রায় 20 মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল। হাই হিটে তেলটাকে গরম করে নিব। তেলটা খুব ভালো করে গরম হয়ে আসলে এখন চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিব। এই চিকেনগুলো ভাজতে খুব একটা বেশি সময় লাগে না। অবশ্যই হাই হিটে চিকেনগুলোকে ভেজে নেবেন। লো হিটে চিকেনগুলো ভাজলে সেই ক্ষেত্রে পানি ছেড়ে দিতে পারে এবং শক্ত হয়ে যেতে পারে। তাই হাই হিটে রেখে চিকেনগুলোকে ভেজে নেবেন। আর এই চিকেনগুলো ভাজতে সময় লাগবে 10 থেকে 15 মিনিটের মতো। আমি সবগুলো চিকেন ভেজে তুলে রাখছি আর অন্য একটা প্যানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেল গরম হয়ে আসলে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে অবশ্যই যতটা সম্ভব একটু চিকন করে কেটে নেওয়ার চেষ্টা করবেন। এখন পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। বেরেস্তার মতো করে ভেজে নিতে হবে। আমরা বেরেস্তা তৈরি করার সময় পেঁয়াজগুলোকে ঠিক যেইভাবে ভাজি ওই একই প্রসেসে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো এরকম হালকা ব্রাউন কালার হয়ে আসলে অর্ধেকটা পেঁয়াজ আমরা তুলে রেখে দিব। এই পেঁয়াজটা আমরা পরে ব্যবহার করব। আর অর্ধেকটা পেঁয়াজ দিয়ে আমরা রোস্টগুলোকে রান্না করে নিব। নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন পেঁয়াজের কালারটা ঠিক কেমন হবে। এই পর্যায়ে পেঁয়াজগুলো তুলে নেবেন আর সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট আর সাথে দিয়ে দিচ্ছি লবণ, গরম মশলা দিয়ে দিচ্ছি অর্থাৎ দারচিনি, এলাচ এবং লং দিয়ে দিচ্ছি। এখন সবগুলো উপকরণ দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। 1 মিনিটের মতো মশলাগুলোকে ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি রাঁধুনির রোস্টের মশলা। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের রোস্টের মশলা ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে এই রোস্টের মশলাটাই বেশি ভালো লাগে তাই আমি এটা ব্যবহার করেছি। এখন আরও প্রায় 2 মিনিটের মতো মশলাগুলোকে কষিয়ে সবগুলো মাংস দিয়ে দিব আর মাংসটা দিয়ে মশলাগুলোকে খুব ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিব। এইভাবে প্রায় আরও 5 মিনিটের মতো রান্না করে নিব। আর এ পর্যায়ে অবশ্যই নিচের দিকে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে দিবেন, তা না হলে নিচের দিকে লেগে যেতে পারে। এখন দিয়ে দিচ্ছি টোস্ট বিস্কিটের গুঁড়ো। আমি টোস্ট বিস্কিটগুলোকে বেটে একটু ভিজিয়ে রেখেছিলাম। এই পেস্টটা দিয়ে দিচ্ছি। এই পেস্টটা দিলে আমার কাছে রোস্টটা খেতে বেশি ভালো লাগে এবং আমার বাসায় সবাই পছন্দ করে, তাই আমরা এটা ব্যবহার করি। দিয়ে দিচ্ছি টক দই। আর আপনাদের হাতের কাছে যদি টক দই অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে দুধ আর লেবু একসাথে মিশিয়ে ব্যবহার করতে পারেন। টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি আর উপরে দিয়ে দিচ্ছি বেরেস্তা। আমরা আগে থেকে যে পেঁয়াজটা ভেজে উঠিয়ে রেখেছিলাম ওই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এখন সবগুলো উপকরণ আবারও একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব কাঁচামরিচ। আপনারা যদি ঝাল বেশি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে টক দইটা ব্যবহার করার আগে কাঁচামরিচটা দিয়ে দিবেন। আর আমার বাসায় যেহেতু বাচ্চারা ঝাল খেতে পারে না তাই আমি এই পর্যায়ে কাঁচামরিচটা ব্যবহার করি। এতে করে রোস্টগুলো ঝাল কম হয় এবং কাঁচামরিচের ফ্লেভারটাও অনেক ভালো পাওয়া যায়। সবগুলো উপকরণ ব্যবহার করে আরও প্রায় 5 মিনিটের মতো রান্না করলেই দেখবেন পারফেক্টলি রোস্ট তৈরি হয়ে যাবে। আর এই রোস্টটা খেতে কতটা মজা তা বাসায় ট্রাই না করলে কখনোই বুঝতে পারবেন না। তাই অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। চাইলে ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে শেয়ারও করতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।